ওয়াজর সচরাচর ওয়াইজ হলে আয়াত পড়ইন, ওয়াজর আয়াত। আমি যে আয়াতটা পড়িছি এই আয়াতটা সবর জানা। ইয়াসিন হলে ফাইন, কুরআন শরীফ পড়াও যে জানে না তারেও গেইলে কইব ইয়াসিন, ঠিক আছে। আমি ই বরকতান তিলাওয়াত করছি আলা সিরাতিম মুস্তাকিম পর্যন্ত। ইয়তওয়ান পর্যন্ত কইবার মতো সলাহিয়ত, কইবার মতো কাবিলিয়ত, কইবার মতো দক্ষতা যোগ্যতা ইতার যথেষ্ট অভাব, মুঠেও লায়ক নাই। কালামে এলাহি তিলাওয়াত করছি বরকতর লাগি। আর ইয়তহানোর মাঝে একটা শব্দ আছে, ওই শব্দটা আমার আসল উদ্দেশ্য। ওয়াল কুরআনিল হাকিম, জানা আছে তো ওগুলো? এগুলো একবার পড়ুকা, ওয়াল কুরআনিল হাকিম, কুরআনিল হাকিম। ওখানটা যদি আমি ফারিলেই আমার সময়ের ভিতরে আপনারা যেটা বুঝইন ওলা উপস্থাপন করতাম, যে আমার আজকের আওয়ার সফল হইছে ওখানে, যে আপনারা লোকে তো শরীর হইতাম পারছি। আজকে ই মহফিলও যারা আইবার একটা তালিকা প্রস্তুতর, এই তালিকাত আমার নামটা উঠাইবার লাগিও আইছে। আল্লাহ কবুল করুক, সবে হোক, আমিন। কথা অনেকটা জমাইলিছেন, কারণ তাই নাইছি মানতনে তো খালি মাতিরিয়া মানে আমার তবিল খালি জমাইরিয়া বহুতটা জমে গেছে। 2011 সাল, আশা করি কথা বুঝুরা, 2000 আমেরিকার নাসা থাকি ভারত উদ্ভূত মঙ্গল গ্রহ বিজয়ী নারী সুনিতা উইলিয়ামস, যার নাম খ্রিস্টান নাম সুনিতা উইলিয়ামস, নারী হইতে তো বুঝিলছি নহলে বেটি না বেটা, আগে হয়েছি ভারত উদ্ভূত। তার কারণ হইল তার মা হইলা ভারতী আর বাপ হইলা আমেরিকানি, বুঝছেন নি? আর তার নাম হইল সুনিতা উইলিয়ামস। নাম মনে নাও তা হোক, কিন্তু আমার কুরআনিল হাকিম জিনিসটা বুঝাইতে মরি শুরু করছি। মঙ্গল গ্রহ বিজয়ী নারী, চান্দর উপরে হইল মঙ্গল গ্রহ। সুলতানে মদিনার যদি মেরাজ না করত, তে 19,69,40,000 বর্গমাইল এই বিশ্ব জগত 820 কোটি মানুষের বাস। বর্তমানে 820 কোটি মানুষের বাস। এর মাঝে 4,300 ধর্ম প্রচলিত আছে। 4,300 ধর্ম বর্তমানে জমিন। জগৎটা কত বড় হইলাম জানিয়েন না, এখানো ফারিয়ান নি আপনারা যেটা বুঝে নিলা বুঝাইতাম। পৃথিবীত মানুষের সংখ্যা হইলা 820 কোটি। 820 কোটি। জগৎটা কত বড়? 19,69,40,000 বর্গমাইল। চিন্তা করুকা পৃথিবী কত বড়। আর এই পৃথিবীর বসবাস করা 820 কোটি মাইনছে। আমরার নবী যে সময় জমিনে আইসলা, এই সময় অত মানুষ আসলানি না। এই বিশ্ব জগত বর্তমানে 232টা দেশ আবিষ্কার হয়ে গেছে। 232টা দেশ হয়ে গেছে। 232 দেশের মাঝে বসবাস করা 820 কোটি মানুষ। দুইজন মানুষের একটা কথা একমত হয় না। কথা বুঝতে পারছি নি? দুইজনের 820 কোটি মানুষের সব এক কথাতে একমত হইবা? বুঝলে মাতুন জান নাই। তে বিভিন্ন দেশ নানান ধর্মাবলম্বী নানান মানুষের আবির্ভাব, নানান মনে নানা চিন্তা। ওইতে এক পর্যায়ে চিন্তা করছে মানছে
যে এই বিশ্বজগৎ 19,69,40,000 বর্গমাইল পৃথিবীত 820 কোটি মানুষ হইয়া আসছেন আর পৃথিবী যারতো নাই। সুতরাং এই পৃথিবীটা কি মঙ্গল গ্রহত মানুষ কিছু ট্রান্সফার করা মাতলা না বুঝিয়া দিলেইছেন টান্ডে ঠিক কেল্লাই রাইন কইলে হইব অন্দর কতটা বুঝাইতাম পারছি নি। পৃথিবীটা কি মানুষ খানো ট্রান্সফার করতে দিটা মঙ্গল গ্রহ চিন্তা করুক মানুষে কতক্ষণ চিন্তা করছে। এই চিন্তাটা মানুষে কোনো দিন কিয়ামত পর্যন্ত করা সম্ভব হইত না যদি সুলতানে মদিনার মেরাজ না করত। আমরা নবী মেরাজও গেছেন শ্বশুরিরে একবার, স্বপ্নে মেরাজ হয়েছে তান 33 বার। সূরা মরিয়মর তফসিরে রুহুল বয়ান বার করলে ভাইবা আমার এই যে কথাটা কইলাম। আমারে আগেও তাই না দিন ওয়ার্নিং দিছেন, আপনি কথা মারতে মাফি ঝুঁকি মাতন যান কথা বুঝছি। আইজও হইছেন কথার পিছনে রেফারেন্স থাকে যান। আমিও এখন চিন্তা করিয়া আসাও মাফি ঝুঁকি মাতি আর না সুইর ফুলে দিয়া কুড়াল হারাইবার চেষ্টা, এটাই যুগে চলে। আচ্ছা তে এখন এই স্বপ্নটা মাইনছে কইটা কি দেখলো মেরাজুন নবী থেকে হুকা নবীর মেরাজ হইছে 34 বার। কয়জনে কইলে আর কয়জনে না, যারা কইছেন না এরা এক উহুদ পাহাড় পরিমাণ নেকি থেকে বঞ্চিত হইলা না না। এই তারা মনে কইলে কইবা না আর আমি জুড়ে খোয়া নি দিতাম মনে হয়। আমি তো আইছি না আল্লাহ ওইটা নবীরে লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনারে আমি জাতির লাগি দারোগা বানাইয়া হটাইছি না। হ্যাঁ আপনি বুঝাও কা মানে যদি আলহামদুলিল্লাহ না মানলেও আলহামদুলিল্লাহ, কিন্তু ইন্না বাদশা রব্বিকা দরমুজেদিন বুঝবো দিন মাত বুঝছেন। আমার কথা একে বেজার হইন যদিন আমি বেজার হইতাম নাই, কারণ আল্লাহ জানরা আমি আল্লাহ আল্লাহর রসুলোর বাণী আপনার কাছে হইয়ার। হ্যাঁ আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি আর কথার মাঝে কোনো রুড়ো কর্কশ মিজাজ কিন্তু ইয়া থাকে সেইখানে আমার দোষ আল্লাহর রাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা মাত বুঝাইতে পারছি। ও যে আগে যে কথাটা কইলাম বলে যারা সুবহানাল্লাহ কইছেন না এক উহুদ পাহাড় পরিমাণ নেকিতে কি এরা বঞ্চিত হইলা। ওকে একবার নাউজুবিল্লাহ, ও জায়গাত নাউজুবিল্লাহ কোয়া লাগে। হ্যাঁ আমরা তো শুননি, কিন্তু বেশিরভাগ মুসলমানে খানো সুবহানাল্লাহ খানো নাউজুবিল্লাহ ওইটা কেন কয় না, বুঝে জানে না। এখান দিয়ে কেউইলা মনে হয় না জানো তাই খুব জান্ডা মানুষ আইসুন মনে হয় ইলা ভুল বুঝইন যদি আমি গুনাহগার হইম। আল্লাহর নবীর হাদিস হইল মান কালা সুবহানাল্লাহ মাররাতান মানে একবার, ভুল হইলে তাই কইবা। আর আপনারা অন্য বহুত জান্ডা আছেন। মাররাতান মানা একবার, মাররাতান মান কালা সুবহানাল্লাহ মাররাতান। নবী ফরমাইরা যে একবার সুবহানাল্লাহ হইল আযামু মিন উহুদিন, এক আযামু ইসমে তাফজিলের জায়গা আইছে আদিক্য বুঝাইবার লাগি এর উপরে দিয়ার নাই ওলা বেশ। উহুদ পাহাড়ের চেয়ে বেশি বাড়ি নেকি তার আমলনামাত লেখা হয়। সুবহানাল্লাহ কিতা কইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলে চিন্তা করেন। আমরা কই না গাফলতি করিয়া হ্যাঁ বলে হেরা কইরাতে আমি না কইলে কি হইল, ওখান আমি না কইলে কি হইল আপনি নিজে বিচার করুক, বিচার আপনারা রুরে। সুবহানাল্লাহ কোয়াত লাভ না খেতি, না কইলে কতখান খেতি। উহুদ পাহাড় তান জানা আছে, আপনারাও জানা আছে। মদিনা শরীফ উহুদ পাহাড় তাকিয়া বড় এবং উঁচা পাহাড় আর নাই। উহুদ পাহাড় সম্পর্কে উহুদ পাহাড় দৈর্ঘ্য লম্ব হইল 7.5 কিলোমিটার। ও মানে মুরব্বী আছেন কিলোমিটার বুঝতে নাই, মাইল তো বুঝবা। 4.5 মাইল, 4.5 মাইল। একবার সুবহানাল্লাহ কইলে যদি উহুদ পাহাড় থাকি বাড়ি এবং বেশি নেকি আপনার আমলনামাত আয়, তে উহুদ পাহাড় তো জানা লাগবো।
জয় জয় জানতা না নি ও আল্লাহ হইয়ারি হাদিসের সরার লগে আছে কেন আচ্ছা 4.5 মাইল লম্বা উচ্চতা হইল 3533 ফুট উঁচা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ইকান হুনিয়া তারার ভিতরে আগুন জ্বলিয়া উঠছে এখন ইয়া রাসূলুল্লাহ উদ ওয়ালার ওজন কত খান বলে লা আলামু আমি জানি না ইয়া আল্লাহ 4.5 মাইল আর 3533 ফুট উঁচা ই মাটির সান্নাই গু তুলা দেওয়ার ক্ষমতা আছে গরুর ওজন কিলা করবা জিবরাইল জিগাইলা উদ ওয়ালার ওজন বলে আমি জানি না আল্লাহু আলাম ইগুর ওজন একমাত্র আল্লাহ 4.5 মাইল লম্বা 3533 ফুট উঁচা উহুদ পাহাড় ও উহুদ পাহাড় পরিমাণ নাই বেশি বাড়ি নাকি একবার সুবহানাল্লাহ কইলে আপনার আমলনামাত লেখা হয় সুবহানাল্লাহ দুইজন মানুষ হাদিসের কথা তুহফাতুজ জাকিরিন কিতাব হইবা এখন জাহান কইয়ার ফেরুর দরহারি মাত্রা খেতে বারইয়া গিয়া মাতিলেন যান মহফিলে বইয়া দুইজনে মাতামাতি করইন এটা আদবর খেলাফ অগলর আমলনামাত লেখা হইব নেকি আর এনতান্ডেল বানাই লইব জাহান্নামী বুঝছেন নি এটা হইল মহফিলের আদব দুইজন মানুষ জন্ম একলগে একই তারিখে জন্ম একলগে নবীর গেছে গিয়া দুইজনে কলিমা বলি মুসলমান হইছেন মাত বুঝছেন নি এর বাদে দুইজনের মৌত হইছে একদিনে সুবহানাল্লাহ এটা কেরেশমা কার আল্লাহর ইলা হয় নি হইব নি না না হইলে হইতো না আল্লাহ চাইলে পারবা আল্লাহ সাইয়্যিদ ফাআলুল লিমা ইন্নাকা তাফআলু মা তুরিদ ইন্নাকা তাফআলু মা তুরিদ আল্লাহ তুমি যেটা চাও তা করতে পারো ইগান ভাইবা আপনারা দালাইলুল খয়রাত পড়লেও বুঝছেন না হিজবুল আজম পড়লে ভাইবা আচ্ছা এখন কইলা গিটা জন্ম এক লগে মৃত্যুও একলগে এক লগে ইসলাম গ্রহণও একলগে এক লগে আল্লাহর রসুলে সাহাবায়ে কেরাম রে কইলা ই দুইজন মানুষ সকলতা এক লগে কিন্তু ব্যস্ত দুইজন আকাশ পাতাল ব্যবধান মাত বুঝরানি ইয়া আল্লাহ ইয়া ব্যস্ত দুইজন মাতলা না দেখি আকাশ পাতাল ব্যবধান সাহাবায়ে কেরামে জিগাইলে ইয়া রাসূলুল্লাহ দুইজনের সকলতা এক সমান আমলও সমান নাইনি জন্ম একদিনে মৃত্যু একদিনে সারা জীবন দুইজনে আমলও করছেন এক সমান কিন্তু ব্যস্ত এই দুইজনের মাঝে অত ডিফারেন্স হইল কেনে এত ব্যবধান হইল কেন হইল কেনে আল্লাহর রসুলের জবাব দিলা সাহাবায়ে কেরাম হুনো ই ব্যবধান হওয়ার একটা মাত্র কারণ একজন উপর তালাত আর একজন মাত বুঝলে মাতুকা নিচ তালাত বেশ কম নাই নি সকলতা একলগে তেইনও বেশ কম কেনে এই প্রশ্ন জাগেন নি ভিতরে সাহাবায়ে কেরামে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ ই বেশ কম মোর কারণ আমরা বুঝছি না আল্লাহর রসুলের জবাব দিলা যে ই বেশ কম হওয়ার খুব বড় কোনো কারণ নাই কথা বুঝছেন নাকি তা হয়েছি সাহাবি হলে জিকাইলা নবীরে ই দুইজনের মাঝে ই বেশ কম খানা বেশ কম হয়েছে মাতলা না ব্যস্ত একজন হইলা উপর তালা মনে করবে একজন আসমান আর একজন জমিন বেশ কম নাইনি হুজুরে জবাব দিলা যে উপরের জন উপরে থাকার কারণ হইল নিচের জন তাকিয়া একবার সুবহানাল্লাহ বেশি হইছে সুবহানাল্লাহ সুবহান ইয়া আল্লাহ কেমন লাগলো কথা ইয়া আল্লাহ সুবহান একবার কিটা করছেন বেশি সুবহান হেনতা কি একবার মাত্র সুবহানাল্লাহ বেশি হইছে নুরুস সুদুর ফি শরহিল কুবুর জালালউদ্দিন সুয়ুতি সাহেব ওর এত আইনছেন আমি দেখছি মনোয়ার আর না থাকলে তো অন্য হানো আছে কইলাম তুহফাতুজ জাকিরিন ভাইবা একবার সুবহানাল্লাহ কোয়ার কারণে ডিফারেন্স কতখান ব্যবধান কতখান হইছে আসমান জমিন ব্যবধান চিন্তা কররানি এখন যদি একবার যদি সুবহানাল্লাহ কোয়ার কারণে আমার কথা নাই নবীর কথা
উহুদ পাহাড় তাকিয়া বাড়ি এবং বেশি নেকি আপনার আমল্যমাত আমার আমল্যমাত আইব একবার সুবহানাল্লাহ দিল থেকে কইতে হইব, মুখ দিয়ে খালি কইলা দিল নাই হইব নি? দুইজন মানুষের নমাজ পড়িছেন, হ্যাঁ আচ্ছা কোকা চাই মানুষ হিসাবে দুনিয়ার সব মানুষ সমান, 60টা নিয়ামতে সব মানুষ এক সমান, আমি কেন ব্যাখ্যা করার গেলাম বই যাব। আবু বকর যে মানুষ, আমরাও তো মানুষ নাইনি, আমরা যে আল্লাহ তানো, কিন্তু আমরা তান সমান নি। কেমন ব্যবধান? আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ আরো বেশি গিলা ও তান খোয়া কইলি ইয়ার যে আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ ফরমাইরা লা উজিনা ঈমানু আবি বকরিন বি ঈমানিল আলাম লা রাজাহা। একলা আবু বকরের ঈমান যদি এক পাল্লাত তুলো আর দুনিয়ার বাকি সারা ঈমানদারের ঈমান এক পাল্লাত তুলো, আবু বকরের একলা ঈমানের পাল্লা বাড়ি হইব। সুবহানাল্লাহ। তে কেমন বড় তাই যে বড়র শেষ নাই। উমর রাদিয়াল্লাহু কইরা ইয়া ভাই আবু বকর আপনার একটা রাইত আমারে দিলেউকা আর আমি উমরের সারা জীবন আপনি নৌকা গি মাত বুঝুন যান। আর সারা মুবাশশারের মাঝে তারা 1 নম্বর 2 নম্বর দুইজন নাইনি। আবু বকর রাদিয়াল্লাহু জিকাইলা আমার কোন রাইত বলে আপনার হিজরতের রাইতটা আমারে দিলেউকা আর আমার সারা জীবন আপনি নৌকা গি। চিন্তা করানি উমর আর আবু বকর রাদিয়াল্লাহুর মাঝে কতখান তফাৎ। আল্লাহ মাত বুঝুন না। হ্যাঁ হাদিস শরীফে আইছে উমর যত জায়গায় আটিয়া গেছেন কিয়ামত পর্যন্ত শয়তানি জায়গায় যাইতো নাই। আর এক হাদিস শরীফে নবী ফরমাইরা যদি আল্লাহ নবুয়তির সিলসিলা বন্ধ করতা না চালু থাকতো তে আমি আমার বাদে উমর নবী আইলা অনে। আর ও উমরে আবু বকর রাদিয়াল্লাহু রে হইরা আমার সারা জীবন নেওগি তোমার একটা রাইতে আমারে দিলাও। মাত বুঝছেননি? কিতার কারণে হইছে নবী লগের সম্পর্ক বেশি ঘনিষ্ঠ হওয়ার কারণে হইছে। সুবহানাল্লাহ। তেতে কিতা বুঝলাম সুন্নি যারা এরার নবী লগে সম্পর্ক সবচাইতে ঘনিষ্ঠ। আমার আগে আমরা প্রিন্সিপাল সাহেব কইয়া গেছেন সুন্নির একটা আলামত জাকারিয়া সাহেব লেখছেন কথা আছে, যারা বেশি দুরূদ পড়েন এরা সুন্নি। সুবহানাল্লাহ। যারা বেশি দুরূদ পড়েন সুন্নির আলামত কিলা কোনো সাইনবোর্ড মারা আছে নি? না। কোনো কোনো মহফিলও গিয়া দেখবানে A to Z পর্যন্ত 3 ঘন্টা ওয়াজ হইছে, হইতো একবার দুরূদ নাই, একবারও নাই। বেশি দুরূদ পড়া সুন্নির আলামত। রাসূলুল্লাহ ফরমাইছেন মান সাল্লা আলাইয়া মিয়াতান ফি কুল্লি জুমআতিন আও ফি লাইলাতিল জুমআ, যে শুক্রবারই দিন বা শুক্রবারই রাত আমি নবীর উপরে 100 মর্তবা দুরূদ পড়িব। কিটা কইলাম? মর্তবা মানে 100 বার। কতবার? 100 বার দুরূদ পড়িব। কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন, আল্লাহ তার 100টা হাজত পূরণ করবা। সুবহানাল্লাহ। সাবিনা মিন হাওয়াইজিল আখিরা, 70টা হাজত পূরণ করবা আখিরাত। সুবহানাল্লাহ। ওয়া সালাসিনা মিন হাওয়াইজিদ দুনিয়া, 30টা দুনিয়াত। সুবহানাল্লাহ। কত হইল? 100 নাইনি। তে শুক্রবারই দিন বা রাত 100 মর্তবা দুরূদ শরীফ ফড্ডা বহুত মানুষ আছেন। মামলত আসিল গিয়া জিকাইন যান দেখবানে কোন তার অভাব নাই। সুবহানাল্লাহ। অশান্তির লেশ মাত্র নাই, দুনিয়াও তার লাগি ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ এখন প্রশ্ন হইতে পারে যে লম্বা দুরুদ পড়লে ই হাজত পুরো হইতে পারে না। দুরুদর মাঝে দুরুদর একটা কিতাব বানাই লইছে দালাইলুল খয়রাত নাইনি, আরো লম্বা দুরুদ আছে। আমি একটা কিতাবও দেখছি নামান্না কিতাব লেখছেন দুরুদে তাজ নামে একটা দুরুদ আছে, আপনারা পাইছেন অজিফা জিয়া বড় থাকে পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মেরাজ ওয়াল বুরাক ওয়াল আলামি দাবিল বালাই ওয়াল বাই, লম্বা দুরুদ আছে নানি দূরে চাঁদ লেখছেন। ও দুরুদ শরীফের ফাজাইলে দুরুদর কিতাবের মাঝে লেখছেন যে যত দুরুদ আছে সারা দুরুদর মাঝে মুয়াজানা করেন, যদি কম্পেয়ার করেন তুলনা করেন তে দুরুদে তাজর সমান কোনো দুরুদ নাই। সুবহানাল্লাহ। দুরুদে তাজর মাঝে এক টুকরাত লেখা আছে ওয়াল্লাহু আসিমুহু, আল্লাহ নবীর রক্ষক, আল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ষক, ওয়া জিবরিলু খাদিমুহু, জিবরাইল নবীর খাদিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
মাত বুঝছেন নি? তো যাই হোক, আমি আমার কথার তাকিয়ে ডাল দিয়ে ভাই আইলাম। এখন প্রশ্ন হইল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাক্তালাবাল মালওয়ান, এটা যদি কেউ একবার বলে 10,000 দুরূদ হয়ে যায় একবার বললে। এখন আমরা তত লম্বা দুরূদ পারতাম না। আর এর বাদে লেখছেন যে দুরূদগুলোর মাঝে নবীর সময় থাকতে জিকেই লইছিল, ইয়া রাসূলুল্লাহ দুরূদের মাঝে সেরা দুরূদ কোনটা? বলে দুরূদে ইব্রাহিম। কিতা ফাইনি আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা আলা ইব্রাহিম, ও দুরূদে ইব্রাহিম। এর লাগে এই দুরূদ আল্লাহর নবী বাতাইছেন। আর ইগুন ফজিলত বেশ নমাজও লাগাইতা। নমাজ দুই জাত, একটা হইল ফরজে আইন আর একটা হইল ফরজে কিফায়া। কোনটা? জানাজা। ওকে, জানাজা। জানাজা কোনো নামাজ নাই নি? জানাজারে যদি কেউ দোয়া কয় তার কথায় আর কাজে মিল নাই। নিয়ত পড়ুক আপনি, নাওয়াইতু আন উয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাত, কয় তাকবীর? আপনি নিজে কইরা আরবা তাকবীরাত বাদে সালাতিল জানাজা। সালাতিল জানাজাতে তো জানাজার নামাজ। সালাতিল জানাজা মানে জানাজার নামাজ। ওখানে আমি কইলাম ইগু জানাজার নামাজ দোয়া। দোয়া হওয়ার কারণে একটা ফরজে কিফায়ারে আপনি হালকা করলা। হ্যাঁ, আর শরীয়তের উসুলের কিতাবে লেখা আছে যদি কোনো ফরজরে কোনো কথা দিয়ে হালকা করা হয় তো ইগু কুফরি। মাত বুঝাইতে পারছি নি? কুফরি। তে আমি নমাজ রে কইলাম কিতা দোয়া, হালকা হয়ে গেল না নি? হালকা হইল, ঠিক নাই। সালাতিল জানাজাতি বাদে কিতা হোকা জানা নাই ফেরুল। ফারদিল কিফায়াতি জুড়ে কোন জান? ফারদিল অর্থ কিটা? ফরজে এক গাছের দুই ডাল, গাছে ডাল দুইটা দিছে। একটা হইল ফরজে আইন 5 ওয়াক্তের নামাজ, জুম্মার নামাজ। আর আরেকটা হইল ফরজে কিফায়া। এই দুইটার গুণী নিয়ে এখানো ফরজ নাই দুইটা। এইগুলো দোয়া কইলে তো হালকা হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কি ফরজ, ফরজে কিফায়া। কইরাও আপনি যে দোয়া কর হে পড়ে না নিকান ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা বলে কিটা করতে হয়? বলে আল্লাহর সানা, আল্লাহর প্রশংসা করতে হয়। ও আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা, পড়িনি? হ্যাঁ, নমাজও সুবহানাকা পড়িন না নি? এর বাদে একটুকু আছে ওয়াজাল্লা সানাউকা, ফরজে কিফায়াত দা ওয়াজাল্লা সানাউকা। মাত পিচ্ছিন না? কিন্তু ফরজে আইনো ওয়াজাল্লা সানাউকা আছে নি? কিন্তু ও সুবহানাকা তো আছে। মাত পিচ্ছিন না? এর বাদে কিটা ওয়াজাল্লা কিটা ফারদিল কিফায়াতি বাদে কিটা আসসানাউ লিল্লাহি তাআলা, সানা পড়িলা, সানা মানে সুবহানাকা। হ্যাঁ, বাদে ওয়াসসালাতু নবীর উপরে দুরূদ। তে নবীর উপরে দুরূদ ফরজে আইনো বলি না নি আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ। কিতাব লেখছেন মুস্তনাদ ফিকার কিতাব বার করলে দেখবা আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ ফরজে কিফায়া জানাজার নামাজের মাঝে ও দোয়া পড়া সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা, এইগুন যদি উত্তম হয় তে না জানটা একজন আসেননি মাতুকা আরো বহুত দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা সাল্লিমতা রাহিমতা তারাহামতা কইয়া লম্বা দোয়া আছে আমার জানা দুরূদ। কিন্তু এটা সারা থেকে কোনটা উত্তম? সাল্লি আলা বারিকাল্লাহ উত্তম। বুঝছেন নি? আচ্ছা, হোক আছে এখন কোন মানুষে বার্তা নাই? আল্লাহর নবী কইরা ইয়াসিরু, দিন ধর্মরে সুজা করো, ওয়ালা তুয়াসিরু, কঠিন করিও না। ধর্মর মাঝে কঠিন নাই, কাঠিন্যতা ধর্মর মাঝে নাই। বাশিরু, সুসংবাদ দেও, ওয়ালা তুনাফিরু, নফরত করিয়া ঘৃণা করিয়া তাড়াইয়া দিও না। এটা ধর্মর আইন নাই। হোক সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? তে জানাজার নামাজও খেয়ে বার্তা নাই। বেটা কোনটা জানে না যদি প্রথমত নাই সাল্লি আলা বারিকাল্লাহ বললা। হ্যাঁ, ওয়াসসালাতু আলা নবী বাদে কিটা ওয়াদ দুআউ লিহাজাল বেটা হইলে বেটি হইলে লিহাজিহিল নাইনি ওয়াদ দুআউ লিহাজাল মাইয়িতি, ও মাইয়িত লাগি দোয়া করিও।
সামনে যে মসজিদ মসজিদলে কিটা করিও মসজিদাই দোয়া করিও কইয়া আমরা বললাম কিটা আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা আমি অর্থ কথা লাগলে অন্য যাইব কি বহুত সময় বুঝছেন নি ইগু ইজমালি দোয়া পয়লাও কইছেন কিটা আল্লাহুম মাগফির আল্লাহ তুমি মাফ করো খারে বলে লিহাইয়িনা আমরা যত জিতা আছি সবরে জীবিত যা আছি সবরে মাফ করো ও মাইয়িতিনা যত মরা আছেন সবরে মাফ করো যত মরা আছেন যত মরছইন এরার মাঝে আমরা সামনে যে লাশ আও লাশও সরি গেছইন মাইয়িতিনা ও শাহিদিনা আমরা আজির যারা আছি আমরা রে মাফ করো ও গায়বিনা যারা আইছেন না জনজাত এরারেও ও সগীরিনা ছোট যারা তারারেও মাফ করো ও কাবিরিনা বড় যারা বুড়ো হয়ে গেছেন তারারেও মাফ করো ও জাকারিনা যত বেটাই না আছেন তারারেও মাফ করো ও উনসানা যত বেটি না আছেন তারারেও মাফ করো মাত বুঝলানি এগুলো আমিও বানাইছি না বুলতলি সাহেবেও বানাইছি না সাজলাল সাহেবেও না সরাসরি আল্লাহর তরফ থেকে নবিয়ে হোক সুবহানাল্লাহ ও জাকারিনা ও উনসানা বাদে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাআহিহি আলাল ইসলাম কিটা কইরা যে আল্লাহ যতদিন আমারে দুনিয়াত বাঁচাইয়া রাখবা ইসলাম ধর্মের উপরে আমারে বাঁচাইয়া রাখিও হোক সুবহানাল্লাহ আগে কইছি বাতিল ধর্ম পৃথিবীতে কতটা 4300টা কতটা এর মাঝে আল্লাহর মনোনীত ধর্ম কোনটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করিয়াও আল্লাহ কইরা এটা আমার কাছে গ্রহণযোগ্য নাই বুঝছেন নি তা আমারে বাঁচাইবা যতদিন ইসলাম ধর্মের উপরে আমারে বাঁচাইয়া রাখিও নাই নি আর বাদে কিটা বাদরে আর টুকরা রইছে কিটা মনে হয় ওমান তাওয়াফাইতাহু যখন আমার মউত দিলেই ভাই আমারে মারিলি ভাই যখন মারবাই আমারে মরমুনা নি আমরা ওমান তাওয়াফাইতাহু ফাতাওয়াফাহু আলাল ঈমানের উপরে আমারে মউত খান দিও জনজাত যাওয়াত লাভ না খেতি হ্যাঁ লাভর কোনো শেষ নাই আমি এই প্রসঙ্গ নাই আমার আমি কইতাম যাইয়েন না আমি পড়ছি ওয়াল কুরআনিল হাকিম ওখান তো আপনারা কইতাম করিয়া নিয়ত করছি ওখান কইলে তাই না পারে যে তা ফাঁসিছই নতা হলতাও তোর মাঝে আইতে পারে তখন আমি কইছিলাম মনোয়ার নি আপনারা 2000 কত সাল কইছিলাম 11 ধন্যবাদ অশেষ ধন্যবাদ একবার নিয়াতে মনে রাখতে পারছেন আমি তো 5 বার নিয়া পড়িয়াও মনে রয় না 2011 থাকি হ্যাঁ সুনিতা উইলিয়ামস ই নাম কঠিন বুঝছেন নি আমেরিকার নৌবাহিনীর প্রধান হইলই বেটি আমেরিকার নৌবাহিনীর প্রধান আর জগৎ বিখ্যাত সব বৈজ্ঞানিক হলে মিলিয়া একটা সংস্থা আছিল আমেরিকাত নাম আছিল তার নাসা নাম কিটা এই নাসা সংস্থাটা কিয়া সুনিতা উইলিয়াম রে প্রদান করিয়া মঙ্গল গ্রহ ফাটাই লইল মানুষ ট্রান্সফার করতে নানি তো আগে কি এইটা ও গেলা তাই 2011 এর আগে গেছেন 7 একবার 2011 গেলা যাওয়ার বাদে $32 কোটি খরচ করিয়া 26 দিন মঙ্গল গ্রহ রইলা কথা কিছু কঠিন কতদিন কত টাকা খরচ করলা 32 টাকা নাই $32 কোটি হইলে বাংলাদেশ দেশ কয়টা কিনা যাইব কথা তুলা টাকা নি রইলা কতদিন 26 দিন যে সময় মঙ্গল গ্রহ তাকিয়া পৃথিবীত অবতরণ করলা 4500 পৃথিবী বিখ্যাত সাংবাদিকে তান্ডে বেরিয়েছেন সাংবাদিকে মাত বুঝেন নানি বেরিয়ে তান্ডে প্রশ্ন করলা স্যার আপনি রাষ্ট্রর $32 কোটি খরচ করিয়া মঙ্গল গ্রহ তাকিয়া আপনি রাষ্ট্র লাগি কি নিয়ে আইলা কিটা লইয়া আইলা প্রশ্ন বুঝছেন তো খারে প্রশ্ন সুনিতা উইলিয়ামস রে
কত হাজার সাংবাদিক? 4,500 সাংবাদিক। সুনিতা উইলিয়ামসে তার প্রশ্ন শুনলা, শোনার বাদে কইরা রে সাংবাদিকরা, তোমরা যদি আমার কাছে তাকিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হইতে চাও, কথা বহুত লম্বা, আমি সংক্ষেপ করতাম করি একটু চিন্তা করি করি হইয়ার, বুঝছেন নি? কথা বহুত লম্বা। তোমরা যদি আমার লগে থাকতায়, আমি যেন গেছি এখানে গেছুন, যদি তোমরা আমার লগে থাকতায় তে এই প্রশ্ন তোমরা আমারে করতায় না। এই উত্তর দিয়া তান শেষ নি, সাংবাদিকের খবর তাই বাঁচি দিতে পারবানি। লগে থাকতায় তে এই প্রশ্ন করতায় না। আমি মঙ্গল গ্রহ 26 দিন অবতরণ করিয়া চেষ্টা করলাম পৃথিবী দেখবার লাগি, খান থাকি আমি অনেক চেষ্টা করলাম, চেষ্টা করিয়া যতবারও চাই ততবারও আমি দেখি একটা নিরবিচ্ছিন্ন অমানিসার অন্ধকার, আওইসার আন্দাইরের এক টুকরা কয়লার মতো কালা, পৃথিবী দেখা যায় না। কথা বুঝছেন নি? অবশেষে আমি উত্তর সারি সারি হইয়ার খালি তুলা শর্ট শর্ট। অবশেষে স্যাটেলাইট এবং গুগলও চার্জ করলাম, চার্জ করিয়া আমি দেখলাম যে পৃথিবী থেকে 2টা আলোর প্রকাশ মঙ্গল গ্রহ বেদ করিয়া ঊর্ধ্ব জগৎ কোন জায়গা পর্যন্ত গেছে আমি জরিপ পেয়েছি না। হুকাতে সুবহানাল্লাহ, বুঝছেন নি? কথা কইতাম পারতাম নাই। ও তান্ডে জিগাই লইল যে 2টা আলোর প্রকাশ যখন আপনি স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারলা কোন গীতা বলে, একটা হইল ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি, মনে হয় একজনই জানেন না কুরআন শরীফ। কন্যা বাদর টুকরা তো আমি হইলাম না, থইলাম আপনারা শরীফ ইটা করি। ইন্না আউয়ালা বাইতিন, জমিনের সর্বপ্রথম মানুষের লাগি আল্লাহ যে ঘর বানাইছিলা এটা হইল খানায় কাবা, কাবা শরীফ। কাবা শরীফ থেকে আলোর প্রকাশ ঊর্ধ্ব জগত যার, হ্যাঁ তাই শত শত বিজ্ঞান ভরিয়া পাইছেন না, কিন্তু কোরআনে তান্ডে এই দিশা দিলাইছে আরশে আজিম পর্যন্ত। এর লাগে কিটা বলে আল্লাহর রসুলে ফরমাইছেন আরশে আজিম তাকিয়া খানায় কাবাত 120টা রহমত অনবরত জারি আছে, মিস নাই, 1 সেকেন্ডও লাগিও দম নাই। কতটা মাতুন জান এগোরা জুড়ে মাতুকা 120টা। তাই বাক করিয়া দেখাইলা আরবি সম্পর্কেও জ্ঞান বেটির আছিল, কত 28টা ভাষায় পারদর্শী, বুঝলেনি কথা? সিত্তুন আলী তয়ফিন নবী হইয়া গেছেন, 60টা ভাইরা কাবাগর যারা প্রদক্ষিণ কররা তোয়াফ কররা, এরা ভাইরা কয়টা? আর 52 আলীল মুসল্লিন, হরম শরীফের এরিয়ার ভিতরে যারা নামাজ পড়া এরা ভাইয়া 40টা। টোটাল কত হইল? হইছে নি 20। 20 আলীন নাজিরিন, আর সাইয়া বই রইছেন চকুর বাতি না মারিয়া, এরা ভাইরা 20টা। হইছে নি? এর বাদে হইলা একটা আলোর প্রকাশ হইল খানায় কাবা তাকিয়া, যার বই আর সে আজিমো। আর আরেকটা আলোর প্রকাশ হইল সুলতানে মদিনায় যেন আরাম ফরমাইছেন রোজায় আতর তাকিয়া আর সে আজিমো। মাত পিছুন্নি অন ফাঁকে দিয়ে আরেক কথা কইলে ইয়ার হাদিসের কথা, হুজুরে ফরমাইছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মিন রিয়াদিল জান্নাহ, আমি নবীর গড় তাকবার হুজরা আর মিম্বর মানা মসজিদ, মসজিদ আর আমার হুজরার মাঝখানোর যে জায়গা ইকান রিয়াজুল জান্নাহ, বেস্তর টুকরা। তে তো দুনিয়ার বেস্তর টুকরা আছে, খানো নবীর হুজরা আর মসজিদর মাঝখান। প্রশ্ন আনছেন ই হাদিসও আনিয়া উত্তর লেখছেন যে এইখান ব্যস্ত টুকরা খেনে হইল বলে এইখান ব্যস্ত টুকরা রিয়াজুল জান্নাহ ওয়ার একটা মাত্র কারণ, কারণ নবী রোজ 5 বার মসজিদে আইছেন, এই জায়গাত 5 বার তান কদম লাগছে, গেছইন আরো হবার 5 বার। তে রোজ এই জায়গায় নবীর কদম খবর পাইছে 10 বার।
এখন নবীর 63 বছর বয়সে কতবার পাইছে হিসাবরি বলে আইবানি ইলা সোয়া আর কোন জায়গায় পাইছে না। ও নবীর পাওয়ার সোয়া পাওয়ার কারণে এই জায়গা বেস্তর রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। কিতাবে লেখছেন ইমানের সাথে এই জায়গা যদি কেউ একবার হামাই যায় আর মৌত পর্যন্ত ইমানও সালামত থাকি যায়, যত বড় গুনাহগার হোক ও ব্যস্ত আমাইছে মরিয়া গিয়া ব্যস্ত আমাইব। আপনারা যাইবার ইচ্ছা অনেকে কররা উমরাত হজ বা যারা আসেন চেষ্টা করেন যান রিয়াজুল জান্নাত একবার হামাইটা 2 রাকাত নামাজ পড়তে পারেন, যদি আপনার জীবন সফল সার্থক হয়ে গেছে। উলাইকা হুমুল মুফলিহুন। মাত পিছনে কিটা হইছি। আচ্ছা যাও, তো একটা আলোর ফোকাস পাইলাম আমরা কেন খানায় কাবা, আর আরেকটা হইলাম সুলতানে মদিনার আরামর জায়গা মানে রোজায় আতর। এই দুইখান থেকে 2টা আলোর ফোকাস উর্দু জগত আর সে আদিম পর্যন্ত গিয়া পৌঁছের। মাত পিছনি অতখান তো গফ হইল সাংবাদিক হলে মনোযোগ দিয়া শুনলা। এর বাদে তারা কইলা স্যার আপনি আজকে যা মাতিবার সব কথা আমরা রেকর্ড করমু, আর এই রেকর্ড আমেরিকার মাঝে সীমাবদ্ধ থাকতো নাই, গোটা পৃথিবী অর্থাৎ 19,69,40,000 বর্গমাইল এটা প্রচার হইব। মাত পিছনি ও তাইন কইলা যে তোমরা আমারে প্রশ্ন করছো আমি $32 কোটি করছি, হ্যাঁ পৃথিবী লাগি আমি কিতা লইয়া আইছি। আমি এই কথার উত্তর দিতে হইলে এই কথার সঠিক উত্তর যদি আমি দিতাম হয় তে তোমরা আমার সামনে মুসলমানের কুরআন আনো। খুব আস্তে কইছেন, একবার সুবহানাল্লাহর ফজিলত কইলাম তো আগে, ইখান শয়তানে ফাউরাই লিব আর মনে রইলে দেখবা নে এক হুয়াও যাইতো না সুবহানাল্লাহ ছাড়া। হ্যাঁ তসবি গোটা দেখুন জানি 100টা লেখা দিয়া বা নাই, তসবি আছে না নি লোকে না থাকলে বাড়িতে গিয়া দেখুন জান গুনিয়া 100 নাই নি, এগুলোর নাম তসবিয়ে ফাতেমি। নবিয়ে ফাতিমারে গইয়া দিছিলা বলে 33 বার পড়িও সুবহানাল্লাহ। কিটা কইলাম খবর 33 বার পড়িও আলহামদুলিল্লাহ। বলে এইগুর দলিল কিটা বলে আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা ইমানের অঙ্গ, আর একবার আলহামদুলিল্লাহ কইলে আল্লাহর মিজানের সওয়াবে ভরি যায়। আর আরো রিওয়ায়াত হইল আযামু মিন উহুদিন, উহুদ পাহাড় থেকে বেশি এবং বাড়ি নেকিয়ে ভরি যায়। হুকা সুবহানাল্লাহ। কিটা কইলে আলহামদুলিল্লাহর কথা কইয়ার কথা বুঝাইতাম পারিয়েন না, আসলে আপনারা যারা বুঝতা হইলে আমি পারিয়েন না কইতাম, বুঝছেন কথা। 33 বার পড়বায় সুবহানাল্লাহ, 33 বার পড়বায় আলহামদুলিল্লাহ, 34 বার পড়বায় আল্লাহু আকবার। হোগা আল্লাহু আকবার কিটা আল্লাহ তো আল্লাহ, আর আকবার ওর তো ইসমে তফজিলের জায়গা। আকবার বড়, যে বড়র কোনো শেষ নাই, এর বাদে আর নাই। তে অকল তাই বড় কে তে জুড়ে হোক একবার আল্লাহু আকবার। বুঝছেন না কথা, কথা লম্বই দিবে মাতিয়ার নাই নাই। তেও কত হইল টোটাল 33 বার সুবহানাল্লাহ, 33 বার 34 বার কত হইল ওগুলোর কাছে হিসাব মিলছে না। যারা জানছেন জুড়ে হোক এরা নৌকা এ লাগি তসবিতে 100 দানা দিবা নাই লইছে, বুঝছেন নি 100 দানা। রাসূলুল্লাহ ফরমাইছেন যে 5 ওয়াক্ত নামাজে তুমি তসবিহ একবার পড়তে 500 হইব। তসবিহ একবার পড়লে কত হইল? একবার পড়লে 500। 5 তেওহান বাঙ্গিয়া হোকা 5 ওয়াক্তে 500। আর রাত ঘুমাইবার আগে যদি তুমি বইয়া পড়তে পারো না, হুতি হুতি বলি লইও আরো 100। কত হইল? 600। একবার পড়লে 1 উহুদ পাহাড় ধরলাম, একবারে 1 উহুদ পাহাড়, তে 600 বারে কত উহুদ পাহাড়? অতকা 600 নাই নি, 600 উহুদ পাহাড়। 600 উহুদ পাহাড় যদি একদিনে 600 বার হইয়া থাকে, একদিনে কদিনে? 1 মাসে কদিন? 30 দিন। 30 দিয়া 600 রে পূরণ করুকা,
তবে 1 মাস বার হইব, 1 মাসে কত উহুদ বার হইব? 318, 18,000 উহুদ বার 1 মাসে, 18,000 উহুদ বার হইব 1 মাসে, নাই নি? এখন 1 বছরে আমার কাছে আর হিসাব নাই, আপনারা বার করেন যান। হ্যাঁ, 1 বছর বলে আইজ থেকে যদি আমি বাঁচি 20 বছর, আরও তসবি খালি পড়ি, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়া, দান্দা বান্দা করি না, সুন্নিয়ত বজায় রাখিয়া চলি, আর কোনো আমল লাগতো নাই। আল্লাহ কইবা, ও বন্দা তুই তসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মর্ম বুঝিয়া ছাড়ছত না, তোর অত হাজার উহুদ, অত লাখ উহুদ বার হয়ে গেছে নেকিয়ে আমল নামাত, তোর জীবনের গুনাহ মিটাইলাম, 1 উহুদ বারে মিটি গেছে সারা গুনাহ, আর ওখান সারা রইছে নেকিয়ে পড়া। সুতরাং তোর লগে কোনো হিসাব লাগতো না। সুন্নি জমাতো আইসলে, সুন্নিয়তর মহফিলে বইসলে, ও কারণে অত নেকি তোর বিনা হিসাবে ব্যস্ত যা। আচ্ছা দেখছেন শেষে যাইতে চাই না তুলুকা, আচ্ছা ও কাছে আর আমল লাগেনি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, ফাতাম নাই পড়তাম? প্রতিবার সময় গুরুত্ব দিয়া পড়ন যান। যেদিন পরীক্ষা করিলেন যান, যেদিন পড়িবা অজুর সাথে পড়লে পাল্লা, অজুর সাথে পড়লে পাল্লা। যদি শরীর নাফাক হয়, যেমন মহিলা হলোর বার্ষিক বেমারের সময় ই তসবি পড়ার কোনো আপত্তি নাই, বুঝছেন নি? আপনার শরীর নাফাক, ই তসবি পড়ার কোনো আপত্তি নাই। তিলাওয়াত করতে পারতা নাই, কোরআন শরীফ সইতে পারতা নাই, নামাজ পড়তে পারতা নাই নাফাক শরীরে, মাত বুঝছেন নি? অজুর সাথে পড়লে পাল্লা ওজন হইব বেশ, আর আনাজ দিয়ে পড়লে হইব, মাত বুঝছেন তো? আচ্ছা, হুতিবার সময় ঘুমাইবার, হুতিও ঘুমাই যাইনি, আমরা ঘুমাই যাইনি, বহুত সময় যায় না নি? আপনি তসবিও গুবড়ুকা, তসবি লইয়া নাই আতর খাটাত, সুবহানাল্লাহ 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 100 বার পড়তা নাই নি? 100 বার পড়িয়া দেখো কা, রাসূলুল্লাহ ফরমাইরা ই তসবি পড়িয়া আল্লাহর যে বন্দা ঘুমাইলো, আল্লাহর যে বান্দি তসবি পড়িয়া ঘুমাইলো, হুজুরে ফরমাইরা ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলা। হে আল্লাহর জিম্মাত গেল কি? এখন আমি ঘুমাই গেছি বেশে, আমার এটা নিয়ে আনলে খবর নাই, কিন্তু আমার রক্ষক কে হইলা? কোন তসবিয়ে? মাত পিচ্ছেন না? ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতা। হ্যাঁ, আমি মনে করি যেদিন যে ওয়াজে যাই, মনে করি ও আমার জীবনের শেষ, ওর শেষ মনে করিয়া জান সফিয়া হইয়া হই, আর বাঁচতাম না, ও শেষ। যদি হনাইতে আপনারা আমল হইতে আমিও শরীক, ও ছিলে আমিও নাজাত পাইলিম গুনাগারে। বাড়িতে গিয়া যা আছেন গরুর সদস্য সবরেই গেলেন যান, হোর বাড়ি গেলে হরিরে হইলে অসুবিধা আছে নি? ওখান জানাইয়া দেন যদি বলে একবার পড়লে 1 উহুদ বার সওয়াব, বুঝবাইরানি কত সওয়াব। বিশ্বাসও আন না হলো অনেকর, বিশ্বাসও আয় নাতে তো আপনার ইমানও ঠিক হইতো নাই। এটা তো হাদিস। এখন ইনো হাদিস বলতে ইনো আলিমহল আছেন, কইবা বলে এইগু তো আপনি জয়ীফ হাদিস কইলছেন। মোল্লা সাহেব অনুমতি দিলে আমি অনতুরা মারতামর, কইবা এগু জয়ীফ হাদিস কইলছেন। আমি যদি এটা ক্লাস হইতে হেরফেস বাঙ্গিয়া কইলা মনে অনর উপযুক্ত তা মনে করিয়া হইয়ার হাদিস মনে করুক আপনারা 3টা স্তর হইয়ার, 3টা শব্দর আগে দিয়ে হাদিস লাগাইলে আছে। ও তো হুকা উফরে নানি একটা হুকা, এগুর নাম সহি, এগুর নাম কিটা সহি। মাঝে যে একটা এগুর নাম হইল হাসান, হুকা এগুর নাম, আর নিচে যে একটা এগুর নাম হইল জয়ীফ, এগুর নাম জয়ীফ। কত হইল? পয়লাটা বাদরটা জয়ীফ। ও হাদিসের স্তর 3টা, 3টার আগে দিয়ে হাদিস লাগাইলাছে। সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। হাদিস নাই লাগাই হাদিস তো। আচ্ছা, একগুলো মানুষে ভুল বুঝে আর না হয় কিটা করে একটা বানা করে, বুঝছেন নি? সঠিক জিনিসটা মানুষের বুঝাইতে চায় না। সহি হাদিস যেগুলা, হাদিস সহিও কিলা ইকান আমরা হলে বুঝলে ক্ষতি নাই, ও ফিতনা থাকি বাঁচবার একটা উপায় হইব। দেখুন যেন আপনি আমল হইন যদি তেউটি হইব, ও বা ইকান তো জয়ীফ হাদিস, বুঝা গেল জয়ীফ যে গুইগু হাদিস না, এগু মানা যায় না। ও কপাল ফুলা, জয়ীফ হইয়া যদি এগু মানা যায় না হয়, তে এগু ইসলামর বাড়া গেছে কি?
বুখারী শরীফ বার করিয়া দেখো গা একটা দুইটা নাই, একাধিক হাদিস জয়ীফ আছে বুখারী শরীফের মাঝে। অঞ্চন্য কইরা আলিম সাহেব শতাধিক হাদিস আছে বুখারী শরীফও জয়ীফ হাদিস নাইনি। অন্য আর একটা কথা আপনারা কই জিগাইব বলা ওই হাদিসটা কোন কিতাবো কইলা বলেতে আপনি এখান ইবনে হাব্বানও আছে বলে বুখারী শরীফও নাই, তার কে মানা যাইতো নাই, তে বুঝা গেল তার কাছে বুখারী শরীফ গ্রহণযোগ্য। বুখারী শরীফ ইমাম বুখারী জন্ম অন্ধ আসলা, জন্মগত আন্দা, 8 বছর বয়সের সময় তার মার দুয়ায় তার চোখ খুলছে। রসুলুল্লাহর উফাতর প্রায় 190 বছর বাদে, রসুলুল্লাহর উফাতর 190 বছর বাদে ইমাম বুখারীয়ে বুখারী শরীফ লেখছেন। মাত বুঝছেন নি? আচ্ছা, হাদিস সংগ্রহ করিয়া আনছেন মদিনা শরীফ যারা গেছেন আপনারা দেখবা মদিনা শরীফ খুব সাইটে অন্য একটা ছোট মসজিদ আছে, মসজিদের নাম হইল মসজিদে বুখারী। মসজিদের নাম হাদিস লইয়া আইয়া অন্য তাই 2 রাকাত নফল নামাজ পড়তা, পড়িয়া আইয়া রাসূলুল্লাহর রওজা শরীফ আদবর সাথে বইয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আমি ইসমাইল বুখারী একটা হাদিস শরীফ লইয়া আইছি, আপনার কি না ওখানটা আমি জানলে আমার কিতাবত তুলমু, আর যদি আপনার না হয় তে আমি একটা কিতা করমু মতরুক তরক করিলিম। বুঝছেন নি কথা? ও আইয়া হাদিসের এবারও থরতা রোজা শরীফ থেকে অনুমতি আইলে বুখারী শরীফে তুলতা, আর বুখারী শরীফের অনুমতি আইতো না যেটা আইগু তাই তুলতা না। খুব সুবহানাল্লাহ। বুখারী শরীফ আমার বামে একজন বিজ্ঞ আলিম বনো আমার আরো সাহস বাড়িছে অন কইতে। এখন বুখারী শরীফ রাসূলুল্লাহর উফাতর কত বছর বাদে লেখা হইছে? প্রায় 200 বছর মনে রুকা, 190 হইলে প্রায় 200 নাইনি। আর একটা হাদিস আনিয়া রাসূলুল্লাহর ইজাজত লইয়া তাই কিতা করছেন বুখারী শরীফও লেখছেন। হ্যাঁ, সমরকন্দ বুখারা ইটা পড়ছে রাশিয়া, বুখারী শরীফ বুখারা হইল রাশিয়া, এলাকি বুখারী শরীফ পাওয়া হয়। কথা বুঝছেন নি? তো তান বাড়ি হইল রাশিয়া, তো বুখারী শরীফও তুলছেন হাদিস। এখন এই বুখারী শরীফের মাঝে যথেষ্ট জয়ীফ হাদিস আছে। এখন 3 হাদিস নাম কইছি আমি, উসুলে হাদিস বার করলে আর বলতে পাইবা ইনাইনিনো খোয়ার জায়গা নাই। আর মহল হইলে কইলা মানে যদি ক্লাস হইতো, হ্যাঁ ফাজিল আলিম কামিল ক্লাস হইলে কইলে হইল নে অন্য আম মানুষ আমরা বুঝবা লাগি কইয়ার। তো 1 নম্বর হইলাম কিতা সহি হাদিস, সব হাদিস, হাদিস যা আছে সব হাদিস। আচ্ছা, বাপ যে এই জোয়ান থাকতে বাপ আর বুড়ো হয়ে গেলে কিতা বাপ নাই নি? মাতলা না, যারা মারছই না এরা মানতা নাই, বলে গুজো হয়ে গেছে না আর বাপ নাই তাই মাত বুঝছেন নি? হাদিস সব হাদিস, হাদিস ঠিক আছে কোনো সন্দেহ নাই, কিন্তু ইগু সহি ইগু জয়ীফ ওই কিলা তার কারণটা সংক্ষেপে কইয়ার। ও যে হাদিস বর্ণনা করছেন রাউি যারে কয় রাউি বর্ণনাকারী ওগুলোর মাঝে যে যে গুণ থাকা 16 আনা গুণ যে হাদিসে আছে এগুলোর নাম সহি। 16 আনা গুণ যে হাদিসে আছে এগুলোর নাম রাবির মাঝে সহি। আর 16 আনা থাকি সামান্য কিছু কমি গেছে, একজনের মাঝে কিসবই ইহতিমাল আছে বা জীবনে একদিন থোড়া মিশা পাওয়া গেছে, এটারে ধরিলছেন হাসান, এগুলো 16 আনা তো নাই। আর এ থেকে আরো কিছু কম যার এগুলো হইল জয়ীফ।